বন্ধুরা, আমরা কয়েকদিন আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এনামনাহার মোড়ে যে একটা ধ্বংসযজ্ঞ চলছে, সেটা হচ্ছে আপনার উচ্ছেদ অভিযানের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যে একটি দোকান এবং এখানে যে এনামনাহার মোড়ে একটা বিশাল শপিং মল বা এখানে যে একটা বিশাল ব্যবসায়ীদের একটা আড্ডাখানা ছিল, সেটি কিন্তু আজকে এখানে কিন্তু কেউ দেখলেই এটা বিশ্বাস করার মতো জায়গা কিন্তু এখানে আর নেই। তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন সারা সন্দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে, এমনকি সোমনি বাজার, আপনার দোফারহাট, শিবের হাট এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করেছেন এবং জানতে চেয়েছেন যে আসলে যে এভাবে সারা সন্দ্বীপে যে অভিযানটা, উচ্ছেদ অভিযানটা চলবে কিনা বা কতটুকু পর্যন্ত রাস্তা সেটার আওতায় পড়বে, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছ থেকে জানার জন্য অনেকে চেষ্টা করেছেন। তো আমরা আসলে এই বিষয় নিয়ে আমরা যারা দায়িত্বশীল রয়েছেন, আপনার রোডস অ্যান্ড হাইওয়ে যারা সন্দ্বীপে এসেছেন, প্রকৌশলী আছেন, ওনার অবশ্য সঙ্গত কারণে ওনার রেফারেন্সটা, ওনার নামটা বলতে আমাদেরকে নিষেধ করেছেন। তো সেই বিষয়ে আমরা যাচ্ছি না। তো যে বিষয়টা সেটা হচ্ছে কতটুকু রাস্তা কিন্তু তারা উচ্ছেদ অভিযানের আওতায় এনেছেন। এটা সহজ যে বিষয়টা সেটা হচ্ছে এনামনাহার যে এলাকাটা রয়েছে সেখানে 66, সেখানে কিন্তু ওটা 66 ফিট পর্যন্ত, অর্থাৎ রাস্তার ডান পাশ থেকে 33 এবং বাম পাশ থেকে 33, ওনার 66 ফিটের একটা বিষয় রয়েছে এবং এটা সারা সন্দ্বীপে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এবং এটা আমরা দেখতে পাচ্ছি এনামনাহার থেকে আমরা উত্তর দিকে যে রোডটা, আমি সেখানে জানতে চেয়েছি তাদের কাছে, সেখানে তারা 32 ফিট, অর্থাৎ এখানে 33 ফিট নেই। অর্থাৎ সহজ কথা যেটি সেটি হচ্ছে যে আপনার রাস্তায় যেখানে যতটুকু রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু তারা উচ্ছেদ অভিযানটা পরিচালনা করে। সেটা কোথাও 32, কোথাও 66, কোথাও 33, যেখানে যা রয়েছে। তো আমাদের যে ব্যবসায়ীদের উদ্বিগ্নতার যে জায়গাটা রয়েছে সেটা আমরা একটু ক্লিয়ার করে দিই। আপনারা নিজ দায়িত্বে এখন হঠাৎ করে যেখানে তাক দেওয়া হয় নাই, আপনারা নিজেরা কিন্তু সেটা ভাঙার দরকার নাই। যেটি হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে শনিবার, মানে আগামীকাল, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার কিন্তু তাদের যে যারা রোডস অ্যান্ড হাইওয়ে যারা সার্ভেয়ার রয়েছেন তারা সন্দ্বীপ আসবেন এবং ওনারা জানিয়েছেন যে এটা মোটামুটি ওনারা সন্দ্বীপের যত জায়গা রয়েছে রোডস অ্যান্ড হাইওয়ে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু তারা কিন্তু রেড মার্ক করে দেবেন। তো তারা যদি রেড মার্ক করে দেয় তাহলে সেই জায়গাটা আপনাদের দায়িত্ব নিয়ে ভেঙে দেবেন। কিন্তু অনেকে সহপ্রণোদিত হয়ে আপনি জানেন না, এনামনাহার হয়তো 66 ফুট নিয়েছে, কিন্তু আপনারা এখানে কিন্তু 33 নিবে না, 32 নিবে না, 50 নিবে, সেটা কিন্তু আপনারা জানেন না। বাট নিজ দায়িত্ব নিয়ে আপনারা যদি কেউ ভেঙে পড়েন সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা সবার কাছে অনুরোধ করবো যে আগামীকাল ওনাদের সার্ভের আসার পর আপনাদের যে রেড মার্কটা দিবে সেই রেড মার্ক অনুযায়ী আপনারা সরিয়ে নেবেন। এবং এটা কিন্তু সন্দ্বীপবাসীর বিশাল একটা স্বার্থের ব্যাপার রয়েছে এই রোডটা, তো সেজন্যই আপনারা সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করেছি। এবং একটা বিষয় আপনাদেরকে আমরা ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যেদিন এনামনাহার মোড়ে কিন্তু যখন আপনার বিশাল উচ্ছেদ অভিযান চললো, তখন আমরা সন্দ্বীপ অধিকার আন্দোলন থেকে আমরা কিন্তু দাবি দিয়েছিলাম যে আপনারা মানে অভিযান স্থগিত করে আপনারা মানুষের উপর ছেড়ে দেন, আপনারা রেড মার্ক করে দেন, তাহলে সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু তারা করে নেবে। সেটাই হচ্ছে আমরা এখান থেকে যে বিষয়টা দেখতেছি, এই বিষয়টা কিন্তু তারা কোনোভাবেই ভাঙচুর করা কিন্তু বা উচ্ছেদ অভিযান তাদের পরিচালনা করা লাগে না। ব্যক্তিগতভাবেই এটা হচ্ছে যার যার দোকান রয়েছে তারা নিজ দায়িত্বে রেড মার্ক দেওয়ার পরে তারা কিন্তু নিজ দায়িত্বে সেটা সরিয়ে নিয়েছে। এটা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাধান এবং এতে ক্ষুদ্র এবং মাদ্রাস শ্রেণীর যে ব্যবসায়ী রয়েছেন তাদের যে ডেকোরেশন রয়েছে, তাদের জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা আশা করবো রোডস অ্যান্ড হাইওয়ে যারা রয়েছেন এবং শুধু উপজেলা নির্বাহী কর্তা যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব রয়েছেন তার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকটা জায়গায় রেড মার্ক করে দেবেন এবং ব্যবসায়ীর নিজ দায়িত্বে তাদের মালামাল তারা সরিয়ে নেবে। তো এই আশাবাদ আমরা রাখছি। ধন্যবাদ সবাইকে। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বিপ্লবী জনতা।